তো প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, যেটা হলো বাড়ি বানানোর স্বপ্ন। আর সেটা আমাদের আস্তে আস্তে পূরণ হতে চলেছে। তো যাই হোক, শুরু করছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে। আর এটা আমার ছোট ভাই, ও কাজ করছে। আর এই ঘরটা হচ্ছে আমার ছোট ভাইয়ের, আর এটাতে রানারগুলো লাগানো হয়ে গেছে। আর এই যে গ্যালারিতে তকটা পেটানো হয়ে গেছে। আর এই যে আমার দাদার ঘরটা, এটা আমার ঘরটা, এইটাতেও রানার লাগানো কমপ্লিট। তো রানার লাগাতে অনেকটা সময় লাগে। আর আমাদের এই আমার দাদাও কাজ করছে। আর এই যে আমাদের মিস্ত্রি, ইনি আমাদের হেড মিস্ত্রি, মানে সেন্টারিংয়ের। আর এই যে দাদার ঘরও রানার লাগানো হয়েছে, এখনও এই ঘরগুলোতে বাকি। তো চলো তোমাদের উপরে গিয়েও দেখিয়ে দিচ্ছি। উপরেও কাজগুলো মিস্ত্রি করছে, এরা সেন্টারিংয়ের মিস্ত্রি। এই দেখো, এই যে করছে এরা কাজটা। চলো তোমাদের পুরো ছাদটা একবার দেখিয়ে দিই। পুরো ছাদটা কি কত বড় ছাদের সেন্টারিংটা হবে। এই দেখো, একদম এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। আর নিচে বাচ্চাগুলো খুব খেলছে, চলো গিয়ে দেখি। তুই আসন বুঝিস না? আবার তুই এই মাথা ধর, কান ধর, পেট কোনটা? পেট 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 কোনটা? তর্ক করছিস কেন? তর্ক করছিস কেন আমার সাথে? ভেঙে দেবো। চিড়ে আছিস কেন? পাটা ঠিক করে আস। তোর তো চোখ কোনটা? চোখ চোখ দেখা, চোখ দেখা, চোখ। তোর চোখ দেখা, তোর চোখ, তোর চোখ। মাথা দেখা, মাথা কোনটা? মাথা মাথা কোনটা? মাথা। তোর মাথা কোনটা? তোর মাথা। উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, দাঁড়া 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 দাঁড়া। তুইও দাঁড়া, তুইও দাঁড়া। নাচ নাচ, তুইও নাচ। ওঠ ওঠ ওঠ। বারান্দার লাইটটা নিয়ে দিলাম। তো ওদিকে বাচ্চারা আনন্দ করছে আর বাড়িতে কাজ হচ্ছে। আর সেই ফাঁকে আমরা তিন ভাই চলে এসেছিলাম মাছ ধরতে। আমাদের মাছ ধরতে তিন ভাইয়ের খুব ভালো লাগে। আর এই দেখো, চারিদিকে অনেক লোক বসেছে। এই দেখো, এই পুকুরে আর সব মানে জিওল মাছ আছে, মানে জিওল মাছ মানে কাতলা মাছ, মৃগেল। আর এই দেখো, এগুলো আমাদের সব টোপ সব কিছু নিয়ে এসেছি। এই যে আমার ছোটো ভাই। আর খাবার নিয়ে এসেছি, এখন আমরা খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপর আবার মাছ ধরবো। আমি পরোটা কিনে এসেছি দুটো দুটো করে, সবার জন্য দুটো করে। আর একটা এনেছিলাম একটা কাকার জন্য, উনি পাশে বসে আছে। তাই এখানেও আমরা এগুলো খেয়ে নেব। চলো খেয়ে নিয়ে তারপরে কথা হচ্ছে। আর এইদিকে এই কাকাটা মাছ বাঁধিয়ে ফেলেছে। এই দেখো, এই দেখো, ওই ওই দেখো, দেখেছো লাভ? দেখো, ওই দেখো লাভ, দেখেছো? তো আমাদের খুব ভালো লাগে মাছ ধরতে। নেশা না, আমাদের যখন উইকেন্ড থাকে তখন আমরা এদিক ওদিক মাছ ধরতে যাই। তোমরা ব্লগে দেখেছো যে পুঁটি মাছও আমরা ধরতে যাই। তা এই দেখো, এই দেখো, এই দেখো মাছটা। এই যে এই যে এই যে এই যে এই যে আজা 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 বেটা। তো মাছটা খেলাচ্ছে যাতে বড়শিটা বেঁকে না যায়। তোমরা দেখতে পাচ্ছ মাছটা, এটা হচ্ছে কাতলা মাছ। এই দেখো, এই দেখো, এই যে এই যে এই যে পাড়ে উঠে গেছে। কেমন লাগলো গাইস? যাই হোক, এই যে মাছটা, সেটা হচ্ছে নাদিম। এটা হচ্ছে কাতলা মাছের ক্রস। তোমরা না জেনে থাকলে জেনে নাও এটা। তো যাই হোক, এবার বিকেলবেলায় বাচ্চাগুলো খেলতে বেরিয়ে গেছে, তারা মাঠের দিকে যাচ্ছে। এই যে তিনজনই, এই যে চলো এদের খেলা দেখো। এটা সারাটা দিন খেলে, ক্লান্ত ক্লান্ত জিনিসটা এদের মধ্যে নেই। আবার কানে ফুল দিয়ে রেখেছে। আর ওটা আমাদের ঠাকুমা, আমাদের পাড়ারই এক ঠাকুমা, আমাদের পিছনে বাড়ি, ওদের গাইড করে নিয়ে যাচ্ছে। দেখো, তোমাদের বাড়িতে এরকম ছোটো ছোটো বাচ্চা থাকলে বলো, কারণ আমাদের বাড়িতে একসাথে 3টে বাচ্চা, মানে বিশাল চাপ আমাদের। এই যে যাচ্ছে ওনার হাতে জল নিয়ে, মানে ক্লান্ত হয়ে যাবে মাঠে গিয়ে, জল টল খেয়ে বাড়িতে আসবে। তো বাচ্চারা খুব কিউটি হয়, তাই না? তো যাই হোক, আর আমার ওটা হচ্ছে আমার মেয়ে, যেটা লাল গেঞ্জি পরা, ওর নাম হচ্ছে সুনন্দা। আর এটা আমার ছোটো ভাইয়ের ছেলে, ওর নাম হচ্ছে টুবলু। আর বাবা নেই আজকে, নেই মানে আমার দাদার মেয়ে আজকে নেই, ওর মার সাথে মামা বাড়ি ঘুরতে গেছে। তো যাই হোক, এই যে আমার বউ পিছন পিছনই আছে বাচ্চাটার। তো মাঠে দেখো, মাঠে এসছি আমরা। আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। হট করে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। খুব সুন্দর লাগছে, সামনে থেকে দেখলে তো আরো সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো সিনারি।
আর এই সব করে আমরা চলে এসেছিলাম রাত্রেবেলা স্লেলুমে, কারণ অনেক দিন হয়েছে দাড়ি বাড়ি হয়েছে, তাই পরিষ্কার করে নেওয়াটাই ভালো। আর অফিস যেতে হবে, আবার দাদাও নতুন অফিসে যাবে। তো এই যে দেখো, ওই যে দাদা বসে আছে ওদিকে, একদম পরিষ্কার করে দেবে পুরো। আর আমরা যখনই যাই তখনই একবারে ফেস ওয়াশ আর দাড়ি আর চুল একসাথেই ই করে নিয়ে, এই দেখো চুলটা কাটা হয়ে গেছে এখন। এই দেখো এটা হচ্ছে পুরো ফেস ওয়াশ করার পরে, আর দাদাকে মাসাজ চলছে দেখো। উফ, বাবা, সেই ব্যাপার সেই। তো যাই হোক, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো যাই হোক, আমরা একটা এখানে আমাদের এখানে হরিচাঁদ গুরুচাঁদের পুজো হচ্ছিলো, তা ওখানে সার্বজনীন সবাইকে রাত্রেবেলা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, তাই আমরা ওখানে গেছিলাম। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কি কি মেনু হয়েছে। তোমরা এখানে দেখতে পারবে অনেক লোক খেয়েছে এখানে। আমি বসেছি, আমি আমার দাদা ওই মাথায় বসেছে। তো এই যে পাতা দিতে চলে এসছে, পাতা দিচ্ছে। আর এদিকে খাবারে ভাত আর তরকারি চলে এসছে, কিন্তু পাতা এইমাত্র আমাকে পাতা দিলেও অনেক সময় লেগেছিলো, কারণ আমার সামনে আসতে শেষ হয়ে গেছিলো। আর জলের গ্লাসটাও দিয়ে গেল। প্রসাদ আপনারা যতই বাড়িতে রান্না করেন, এই মানে কোথাও প্রসাদ বা কোনো অনুষ্ঠানের মানে ঠাকুরের কোনো অনুষ্ঠানের প্রসাদ খেতে একটা আলাদাই মজা লাগে। সে যতই যেমনই হোক রান্নাবান্না, দারুণ লাগে। এই যে ভাত দিয়ে দিয়েছে অলরেডি, তো তবে এখনও কিন্তু জল দিয়ে যায়নি, এটাই লেটেস্ট। এই যে ডালটা, ও গাঢ় ডাল, ভালো লাগবে খেতে। তো যাই হোক, দাদা এইবার ডাল দাও। তো এই যে আমার খাওয়া হয়ে গেছে, এই যে আমি বেরাচ্ছি এখন, আর দাদা ক্যামেরা করছে এটা। এই যে এখান থেকে খেয়ে বেরাচ্ছি এখন। তো তোমরা দেখতে পাচ্ছ আমি, তো এখানে হরিচাঁদ গুরুচাঁদের হচ্ছে, এখানে কীর্তন হচ্ছে। তো এখানে সবাইকেই খাওয়ানো হচ্ছে। তো আমি এবার হাতটা ধুয়ে নেবো। কমপ্লিট, যে আমার হাত ধোয়া হয়ে গেছে। কমপ্লিট কমপ্লিট। হ্যাঁ চল পেট ভর্তি। হ্যাঁ সামনে হরিচাঁদের কীর্তন, হরিচাঁদ গুরুচাঁদ, হ্যাঁ হরিচাঁদ গুরুচাঁদের, হ্যাঁ যাচ্ছিলাম। হ্যাঁ কেমন লাগলো খাওয়াটা? মহাপ্রসাদ। এমনি শ্রাবণ মাসে আমাদের নিরামিষ চলছে, সবই শ্রাবণ মাসের কি পায় বলো, হর হর মহাদেব।